সব মিলিয়ে 459 টন মালামাল। এর মধ্যে 2টো মার্সিডিজ গাড়ি এবং 2টো লিফট সাথে নিয়ে ইন্দোনেশিয়ার সফরে যাচ্ছেন সৌদি আরবের বাদশাহ সালমান বিন আব্দুল আজিজ আল সৌদ। তার মালামাল বহন করার জন্য একটি কোম্পানিকে দায়িত্ব দেওয়া হয়েছে। সেই কোম্পানি আলাদা কার্গো বিমানে এই মালামাল বহন করবে। 459 টন মালামালের মধ্যে 63 টন মালামাল নামানো হবে জাকার্তায় এবং বাকি 396 টন নামানো হবে বালি দ্বীপে। বালি দ্বীপে অবকাশ যাপন করবেন সৌদি বাদশাহ। সৌদি বাদশার এ সফরে তার সাথে 620 জন সফর সঙ্গী যাচ্ছেন। এছাড়া আরো 800 সদস্যের প্রতিনিধি যাচ্ছেন এ সফরে। মোট 27টি ফ্লাইটে করে তারা জাকার্তায় পৌঁছাবেন। এত বিপুল পরিমাণ মালামাল এবং সফর সঙ্গী নিয়ে ভ্রমণ করা সৌদি বাদশার জন্য স্বাভাবিক বিষয় হলেও ইন্দোনেশিয়ার মানুষের কাছে এটি বেশ আগ্রহ তৈরি করেছে। 47 বছরের মধ্যে কোনো সৌদি বাদশাহ ইন্দোনেশিয়া সফর করছেন। 1970 সালে বাদশাহ ফয়সাল বিন আব্দুল আজিজ জাকার্তা সফরে গিয়েছিলেন। বাদশাহ সালমান বিন আব্দুল আজিজ আল সৌদ এবার ইন্দোনেশিয়া ছাড়াও এশিয়ার আরও 5টি দেশ সফর করবেন। এ দেশগুলোর মধ্যে রয়েছে মালয়েশিয়া, ব্রুনাই, জাপান, চীন ও মালদ্বীপ। সোমবার মালয়েশিয়া পৌঁছানোর মধ্যে দিয়ে সৌদি বাদশাহ তার সফর শুরু করেছেন। তার এ সফরে মালয়েশিয়া এবং ইন্দোনেশিয়ার সাথে সৌদি আরবের বাণিজ্যিক সম্পর্ক আরও জোরদার হবে বলে দুদেশের কর্মকর্তারা আশা করছেন। বুধবার তার ইন্দোনেশিয়া সফর শুরু করার কথা রয়েছে। রকমারি আরও খবর জানতে সাথেই থাকুন আর অবশ্যই সাবস্ক্রাইব করুন।